সার্জারি করা ব্র্যান্ড প্রমোটার বা আচ্ছা ও তো সার্জারি করে শুকিয়েছে। আসলে সার্জারি জিনিসটা তো অনেক এক্সপেন্সিভ অ্যান্ড এটা তো সব ব্র্যান্ড প্রমোটারদেরকে আসলে দিয়ে প্রমোট করানো হয় না। আমি অ্যাজ আ অ্যাস্থেটিক মডেল কাজ করেছি, বা আমি যদি সার্জারি করে ওজন কমাই তারাও কমাক, সমস্যা কি, দোষ কি? আমি আমার নিজেকে ফিট করার জন্য যা খুশি তাই করি, যা মন চায় তাই করি, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, তাই না? তো যারা আসলে এ ধরনের কথা বলে তারা আসলে আমার পেছনেই বলে এবং তারা পিছিয়েই আছে আমাদের চেয়ে। মা হওয়ার পর থেকেই আসলে আমি চেষ্টা করছি নিজেকে ফিট করার জন্য। আর মা হওয়ার পর আসলে শারীরিক গঠন যেভাবে পরিবর্তন হয়, চেহারারও অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়। তো আমি বিশ্বাস করি আমার দর্শক, আপনারা যারা সাংবাদিকরা আছেন এবং আমার মিডিয়া কলিগসরা যারা আছেন, তারা আমাকে বরাবরই খুবই প্রশংসায় ভাসান এবং এটা আমি এনজয় করি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসলে নাম্বার ওয়ান বিষয়টা খুবই আপেক্ষিক। আজকে সৃষ্টিকর্তা আমাকে এই জায়গায় রেখেছে, কালকে মাটিতেও নামিয়ে দিতে পারে। তো কখনো আমি অহংকার করি না, অহংকার যাতে আমাকে ছুতেও না পারে, এটা আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে চাই। এবং আমি আসলে সবসময় একই রকম, বরাবরের মতোই। আমি ডে ওয়ানে যেরকম ছিলাম আমার পাশের মানুষের সাথে, এখনও ঠিক তেমনই আছি। আর কর্মজীবনে আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমি যা পেয়েছি সেটা আমি বলবো আমার তকদির, আমার সৃষ্টিকর্তা, আমার দর্শকদের ভালোবাসা, আমার বাবা মার দোয়া, আমার হাজব্যান্ডের সাপোর্ট, সব কিছু মিলিয়ে। আর যেটা আপনি বলছেন যে অন্যরা কাজ পাচ্ছে না, আসলে এই জায়গাটা ধরে রাখাটা অনেক কষ্টকর। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ করা, এগুলো মেনটেন করা, টিম ম্যানেজমেন্ট, সব কিছু মিলে। যেমন আগামীকাল ফার্স্ট ফ্লাইটে আমি চট্টগ্রাম চলে যাচ্ছি ভাই, আমার বেশ কয়েকটা প্রমোশনাল কাজ আছে। আমি আজকের এই অনুষ্ঠানের জন্য রয়ে গেছি, না হলে আজকে আমি চট্টগ্রাম চলে যেতাম। শুধুমাত্র সোহাগ স্যারের এই আয়োজনের জন্য আমি রয়ে গেছি। আগামীকাল সকালে ফার্স্ট ফ্লাইটে ইনশাল্লাহ আমি চলে যাচ্ছি চট্টগ্রামে।